তাহলে কি জিদ্দার বুমেরাংয়ের গল্প সম্পর্কে আজ করতে পারা গেল? আমরা কি গল্পের আভাস অলরেডি পেতে শুরু করেছি? যেরকমটা জানতে পারছি সেরকমটা যদি হয়, বাংলায় এই প্রথমবার এই রকম কোনো গল্পের ওপরে কাজ হতে চলেছে। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো, দেখতে দেখতে 10th মে চলে আসবে, বুমেরাং রিলিজ হয়ে যাবে এবং আমি চাইবো এই ছবিটা প্রচণ্ড ভালো একটা বক্স অফিস কালেকশন করুক। এবং এই ছবিটার কাস্টিং দেখে আমি সুপার হ্যাপি। একদিকে যেমন খরাজ মুখোপাধ্যায়ের মতন অভিনেতা এই ছবিতে আছেন, মানে যার দুরন্ত কমিক সেন্স কি বলবো, একাধারে ঠিক যেমন তিনি তার কমেডি টাইমিং এত ভালো, অন্যদিকে যখন তিনি সিরিয়াস ক্যারেক্টার পোর্ট্রে করেন তখন একদম অন্যরকম। তো খরাজ মুখোপাধ্যায়ের মতন একজন অভিনেতা আমাদের বাংলায় আছেন, এটা আমাদের কাছে অনেক ভাগ্যের একটা ব্যাপার বলে আমি মনে করি। হ্যাঁ, তো খরাজ মুখোপাধ্যায় আছেন, আবার উল্টো দিকে রজতাভ দত্ত আছেন। রজতাভ দত্তের মতন একটার এই ছবিতে আছেন, অম্বরীশ ভট্টাচার্য আছেন, মানে বড় বড় কাস্টিং এই ছবিতে, যেটা খুব ভালো লাগছে জানতে পেরে। তো অবশ্যই এই কাস্টিং এই ছবির জন্য একটা অন্যরকম পজিটিভ পয়েন্ট হয়ে দাঁড়াবে, আমরা এমনটাই আশা করতে পারি। তো গল্পের সম্পর্কে যেটা জানা যাচ্ছে বুক মাই শোয়ে সিনপসিস জেনে, সেটা তোমাদের কাছে একবার বলবার চেষ্টা করি। তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে অনেকেই জেনে গেছো বিষয়টা, বা বুমেরাং সম্পর্কিত যারা বুক মাই শো বারবার দেখছো, তোমরা হয়তো এই বিষয়টা বুঝতে পেরেছো। এখানে পরিষ্কারভাবে লেখা আছে, A scientist with a brilliant brain builds a humanoid robot, but a series of events leads to thrill and comic situations that create a boomerang effect. এই যে আমরা দেখতে পাচ্ছি সিনপসিসটাতে কিন্তু এইটুকুনি লেখা আছে। এবার ব্যাপারটা হচ্ছে, এই সিনপসিসটা থেকে আমরা কি জানতে পারছি? জিদ্দার ক্যারেক্টারটা একজন সায়েন্টিস্ট, তিনি একটি হিউম্যান রোবট তৈরি করবেন, এটা তো আমরা জানতেই পারছি, এটা আমরা জানতেও পেরেছি। কিছুদিন আগেই আজ তাক বাংলার ইন্টারভিউতে জিদ্দা নিজেই বলেছেন। এখন ব্যাপারটা হচ্ছে, তারপরে আমরা যেটা জানতে পারছি সেটাই হচ্ছে অত্যন্ত ইন্টারেস্টিং বিষয়। সেটা হচ্ছে, যে রোবটটা জিদ্দা তৈরি করবেন, সেই রোবটটা এমন কিছু কার্যকলাপ করবে যেটা মানে কখনো কখনো কমেডি সিচুয়েশনে ফেলবে, আবার কখনো কখনো থ্রিল করবে। মানে যে ক্রিয়েটার আর কি, সে নিজেই অবাক হয়ে যাবে এই রোবটটার কাজকর্ম দেখে, এমনটাই মনে হচ্ছে সিনপসিসটা পড়ার পরে। তার মানে যদি এখানে হিউম্যান রোবটটা রুক্মিণী মৈত্র হয়ে থাকে, এই ছবিতে রুক্মিণী মৈত্রের অভিনয় করার অনেক জায়গা, এবং আমরা জানি রুক্মিণী মৈত্র কিন্তু ভীষণ ভালো একজন অভিনেত্রী। আমার মনে হয় সে এই ক্যারেক্টারটাকে ভীষণ ভালোভাবে পোর্ট্রে করতে পারবে যদি হিউম্যান রোবটটা সেই করে। দেখো, রিসেন্টলি একটি হিন্দি সিনেমা রিলিজ হয়েছে, তোমরা সবাই জানো, তেরি বাতোঁ মে ऐसा উলঝা জিয়া। সেখানেও আমরা দেখতে পেয়েছিলাম যে একটা হিউম্যান রোবটের কীর্তিকলাপ, এবং সেখান থেকে অনেক সময় এরকম একটা কোয়েশ্চেন উঠছিল যে বুমেরাং কি তাহলে এই সিনেমাটার কপি? এখন বিষয়টা হচ্ছে, হিউম্যান রোবট তো তৈরি করছে, আমরা ওই সিনেমাটাতে দেখতে পেয়েছিলাম একজন মাসি, তিনি হিউম্যান রোবটটা তৈরি করেছিলেন, যেখানে এই রোবটের বয়ফ্রেন্ড সে অবাক হয়ে গিয়েছিল জানতে পারার পরে, বা কিছু কার্যকলাপ দেখে। এখানে আমরা দেখতে পাচ্ছি যিনি এই ছবির হিরো অর্থাৎ জিদ্দা, তিনি রোবটটা তৈরি করছেন। এবার ব্যাপারটা হচ্ছে, ওই গল্পটার সঙ্গে এই গল্পটা কতটা আলাদা থাকে, এবং ওই রোবট যা কীর্তিকলাপ করেছিল এই রোবট কী কীর্তিকলাপ করে, বা কিভাবে দেখানো হবে, এই ছবিটার মধ্যে কমেডি কতটা ওয়ার্ক করবে, থ্রিল যদি বলে থাকছে তো থ্রিলটা কতটা ওয়ার্ক করবে, এই সবগুলো ডিপেন্ড করছে কিন্তু বুমেরাংয়ের গল্প কেমন হবে। তোমরা সবাই জানো, এখন পর্যন্ত এখন এরকম একটা সিচুয়েশন দাঁড়িয়ে গেছে, সত্যি কথা বলতে কি, আমি গতকাল দেখছিলাম, আমার এত হাসি পেয়েছে বিষয়টা দেখে। আমি নিজে একজন জিদ্দার ফ্যান হয়েই কথাটা বলছি। শয়তান সিনেমাটার আর মাধবনের একটা পোস্টার এসেছিল, তো সেই পোস্টারটার পাশে দেখি জিদ্দার রাবণের যে রাবণ লুকটা, সেটা বসিয়ে দিয়ে বলা হচ্ছে এটা কপি। মানে এখন মানুষ কি বলবো, মানে ছেড়ে দাও, একটা ধরো 100% কিছুর মধ্যে একটা 0.5% কিছু মিল পেলেই সেটাকে কপি বলতে ছাড়ছে না। এখন সিচুয়েশনটা এরকম এসে দাঁড়িয়ে গেছে। তো এখন এটাই দেখার যে অলরেডি এই সিনেমাটা তেরি বাতোঁ মে ऐसा উলঝা জিয়া সিনেমাটা অলরেডি লোকজন দেখে ফেলেছে, প্রচুর লোকজন দেখে ফেলেছে। এরপরে তো এই সিনেমাটা ওটিটি বা স্যাটেলাইটে চলে এলে আরও প্রচুর লোক দেখে ফেলবে। হ্যাঁ, তো সেখান থেকে এখন এটাই দেখার বিষয় যে বুমেরাং এই ছবিটার থেকে কতটা আলাদা হয়। প্রেক্ষাপটটা তো একরকমই লাগছে, হিউম্যান রোবট নিয়ে কাজ
কাজকর্ম, এবং তার সঙ্গে সঙ্গে একটা সুপার বাইকেরও এখানে ইনপুট থাকবে বুমেরাং ছবিতে, যেটা অলরেডি জিদ্দা তৈরি করবেন এই বাইকটাকে, এটাও আমরা জানতে পেরেছি। তো কিভাবে গল্পের আঙ্গিকটা হচ্ছে এই সিনেমার মধ্যে, সেইটা একটা দেখার বিষয়, এবং কিভাবে ডিরেক্টর দেখাচ্ছেন সেটা একটা দেখার বিষয়। দেখা যাক কি হয়। তোমাদের কি মনে হচ্ছে এন্টায়ার বিষয়টাকে নিয়ে? আমার কেন জানি না মনে হচ্ছে এই হিউম্যান যে রোবটটা, এটা কিন্তু রুক্মিণী মৈত্র আমার মনে হচ্ছে, এবং তাকে খুব অন্যভাবে প্রেজেন্ট করবেন সৌভিক কুণ্ডু। দেখা যাক কীরকম হয়। আমি চাই জিৎ রুক্মিণী জুটি প্রথমবারের জন্য আসছে, এই জুটিটা যেন এত হিট হয় আমরা ভবিষ্যতেও আবার এনাদেরকে একসঙ্গে কাজ করতে দেখতে পারি, এটাই আমি চাইবো। তোমাদের কি বক্তব্য ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।